তোমাদের প্রভু তোমাদের অতি কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগ, যে গলার মধ্যে মেন যে দুইটা রগ আছে, এর চাইতেও কাছে। ইলমান ওয়া কুদরাতান, জ্ঞানগত দিক থেকে এবং শক্তিগত দিক থেকে। তো আল্লাহ তাআলা সব কিছু শুনেন, দেখেন। সামিউন বাসীরুন করিব। তো এজন্য যত বড় প্রয়োজন হোক তখনও আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর যত ছোট প্রয়োজন হোক সেক্ষেত্রেও আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। যেমন বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি জুতা ছেড়ে যায় তো জুতার ফিতা যে দরকার, এই ফিতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা একটা অনুশীলন যে এই বিপদের মুহূর্তে তার রুজহান, তার দিক, তার মন কোন দিকে দৌড়ায়। আমরা অনেক সময় হোঁচট খেয়ে পড়ে যাই, তখন অনেকে বলে ও বাবা, ও মা, যে এগুলো ঠিক না, বরং বলা তো উচিত ইন্না লিল্লাহ ওয়া ইযা আসাবাতহুম মুসিবাহ। আল্লাহ বলেন যে যখন কারো কাছে কোনো বিপদ আসে তো তারা কি বলে, ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য বা আল্লাহর কাছে ফিরে যাব। তো আমাদের অন্তরে যদি পরিপূর্ণ ঈমান বদ্ধমূল থাকে তো ওই বিপদের মুহূর্তেও আমরা কাকে স্মরণ করব? আল্লাহ তাআলাকে স্মরণ করব। ও আল্লাহ, এটা মুখ দিয়ে বের হতে হবে। কারণ মৃত্যুর পূর্বে আযাবের ফেরেশতারা যখন আসে পাপাচারদের কাছে, তখন বলে তোমার রূহটা বের করে দাও, তাকে এভাবে বলে। তো সে তো তার রূহ বের করে দিতে পারে না, যে তখন 500 ফেরেশতা নিযুক্ত থাকে, তাকে চিপে বের করে। তো ওই সময় মূলত যার অন্তরে যেটা থাকে সেটাই মুখ দিয়ে বের হয়। তো যার অন্তরে ঈমান আছে তো ঈমান বের হবে, কালিমা বের হবে। আর যার ঈমান নাই তো সে কালিমা বের করতে পারবে না, হাজারো চেষ্টা করলেও কালিমা মুখ দিয়ে আসবে না। যে এই যে কঠিন বিপদ, তো এই সাধারণ বিপদের মুহূর্তেও আমাদের যে দিক, আমাদের রুজহান যেন হয় কার দিকে? আল্লাহ তাআলার দিকে। আর আমরা যদি আল্লাহ তাআলার কাছে কিছু পেতে চাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন সুদিনে থাকো, যখন সুখে থাকো, স্বাচ্ছন্দ্যে থাকো, যে ওই সময় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যে যখন তোমাদের যে মন্দ দিন আসে, খারাপ সময় যায়, ওই খারাপ সময় যেন আল্লাহ তাআলাকে তুমি অতি কাছে পাও, তাড়াতাড়ি পেয়ে যাও। যে খারাপ সময় পাওয়ার জন্য ভালো সময় তাকে কি করতে হবে? স্মরণ করতে। এটা দুনিয়ার নীতি। আমি কারো কাছে বিপদে পড়লেই যাই, কিন্তু বিপদ কেটে গেলে তাকে আর সালামও দেই না, তাকে দেখলেই পাশ কেটে যাই। তো আর এক সময় বিপদে পড়ে গেলে সে কি বলবে? এইটাই উত্তর দিবে যে তুমি এখন কোথার থেকে আসছো। যখন বিপদ কেটে যায় তখন তো তুমি আমার কাছে কোনো ধরা দাও না। এটা দুনিয়ার নীতি। তো আল্লাহ তাআলা তো সর্ব অবস্থায় দেন, কিন্তু আদব, শিষ্টাচার এটাই যে মন্দ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য যে ভালো সময়ও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করা? দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর দোয়াটাই মূলত ইবাদতের সারাংশ। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আদ-দুআউ মুখুল ইবাদাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তো আজকে আমরা আলোচনা করব যে দোয়া করার আদব, শিষ্টাচার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতে বলেছেন এবং যেই তরিকায়, যেই পদ্ধতিতে দোয়া করলে দোয়াটা দ্রুত এবং তাড়াতাড়ি কবুল হবে, এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার সুন্দর যে নামগুলো আছে এগুলো নিয়ে দোয়া করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলার কিছু গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা সেগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে কামনা করো। তো আমার রিজিকের দরকার, ইয়া রাজ্জাক, ইয়া হাফিজ, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া বাসীর, ইয়া সামি'। তো যখন যে বিষয়ে দরকার তো ওই বিষয়ে ওই নাম নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এবং যেই নামের প্রতি আমার বেশি
ভক্তি শ্রদ্ধা থাকবে, মানে আমি মনে করবো যে এই নামটা দিয়েই মনে হয় ডাকলে আল্লাহ তাআলা বেশি কবুল করবে। তো আমার কাছে ওইটাই ইসমে আজম, যে শুধু আল্লাহ আর রহমান না, বরং আল্লাহ তাআলার গুণবাচক যে 99 নাম আছে, যে কোনো নাম দিয়ে যদি আমি এটাকে ইসমে আজম মনে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তো আল্লাহ তাআলা দোয়া কি করবেন? কবুল করবেন। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ফাদউহু বিহা, তোমরা সেগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে কি করো? দোয়া করো। দোয়ার পূর্বে আল্লাহ তাআলার গুণ কীর্তন করা, যথাযথ প্রশংসা করা। এখানে হাদিসে পাকের মধ্যে আসছে যে ফজল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিস, যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, একজন ব্যক্তি আসলো। ঈদ দাখালা রাজুলুন ফাসাল্লা, ওই ব্যক্তি এসে মসজিদে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে নামাজের পরে দোয়া করে, তো সে দোয়া করতেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তার মানে এর আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখানে আল্লাহ তাআলার গুণ কীর্তন হয়ে গেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি হয়েছে? দরুদও পাঠ হয়ে গেছে। বা অন্য কোনো আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লো, আর রহমানির রহিম পড়লো, তো এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। কিন্তু সে সালাম ফিরিয়ে কি করা শুরু করলো? আল্লাহুম্মা গফিরলি, আমাকে মাফ করে দাও, আমাকে আল্লাহ তাআলা দয়া করো। তার মানে আল্লাহর প্রশংসা করলো না এবং নবীর প্রতি কি বললো না? দরুদও পাঠ করলো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজালতা আইয়ুহাল মুসাল্লি, যে হে নামাজি, তুমি তো দোয়া করার ক্ষেত্রে দ্রুত করে ফেলছো, তোমার কাজটা কি হয়ে গেছে? দ্রুততার সাথে হয়ে গেছে। যে ইদা সাল্লাইতা ফাকাআদতা ফাহামিদাল্লাহ বিহা আহলুহু, আরে তুমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়াই করো, তাহলে তুমি যখন নামাজ পড়তে এবং সুন্দর করে বসতে আল্লাহ তাআলার যথোপযুক্ত প্রশংসা করতে, ওয়াসাল্লি আলাইয়া, এবং আমার প্রতি দরুদ পাঠ করতে, সুম্মা দুউহু, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। এই কাজগুলো যদি করতে যে তো কতটা ভালো হইতো। তো তখন সুম্মা সাল্লা রাজুলুন আখর বাদা যালিকা ফাহামিদাল্লাহ, এরপরে অন্য আরেক ব্যক্তি সে এইভাবে দোয়া করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলো। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, যে হে মুসল্লি, তুমি এখন দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে একটি দোয়ার শিষ্টাচার জানতে পারলাম, যে দোয়া করার পূর্বে বিশেষ করে হাত উঠে যখন আমরা মোনাজাত করি, এমনি তো জায়গায় জায়গায় মাসনুন দোয়া আছে, শোয়ার পূর্বে দোয়া, ঘর ঢুকতে দোয়া, বের হতে দোয়া, আরও উঠলেও তো দোয়া, হ্যাঁ, বিভিন্ন প্রয়োজনে দোয়া। যে সেক্ষেত্রে সর্বক্ষেত্রেই তো হাত উঠানো মুশকিল, আদব রক্ষা করাও কি মুশকিল। তো সেখানে ওইভাবেই করা, ওটাই মাসনুন, নবী আলাইহিস সালাম ওইভাবে বলেছেন। কিন্তু যখন আমরা হাত উঠা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু বিশেষভাবে চাই, তো ওই মুহূর্তে আদব হলো যে প্রথমে আল্লাহ তাআলার কি করা? প্রশংসা করা। সূরা ফাতিহার শুরুর আয়াতগুলো পড়া যাইতে পারে বা পুরাটাই পড়া যাইতে পারে, তাহলে আমার চাওয়াটাও হয়ে গেল, সাথে আল্লাহ তাআলার প্রশংসাও হয়ে গেল। এরপরে আল্লাহ রসুলের প্রতি কী করা? দরুদ পাঠ করা। তো সংক্ষিপ্তভাবে এইটা বললেই হয়ে যায়, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাহলে এইটা বলে তারপরে আমরা দোয়া শুরু করলাম। অনুরূপভাবে দোয়ার শেষেও আল্লাহ তাআলার প্রশংসা করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। কারণ পরে হাদিস আসতেছে যে যে দোয়া দুই দরুদের মধ্যখানে থাকে, যেই দোয়া দুই দরুদের মাঝখানে হয়, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। তো এজন্য শেষের দিকে যদি আমরা বলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সেক্ষেত্রেও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাহ, এখানে প্রশংসা হয়ে গেল, ওয়া সালামুন আলাল, একদম সংক্ষিপ্ত দরুদ, ওয়া সালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদের প্রতি কী করে? সালাম প্রেরণ হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার আল্লাহ তাআলার প্রশংসা দিয়েই শেষ হলো।
তাহলে শুরুতেও প্রশংসা এবং দরুদ, শেষেও প্রশংসা এবং কি দরুদ, মধ্যখানে আমরা আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার চাইলাম, আল্লাহ তাআলা অবশ্যই এভাবে কবুল করবেন। আর কিছু শিষ্টাচার হলো, যে বললাম যে দরুদ শরীফ পাঠ করা। দরুদ সম্পর্কে তিরমিজি শরীফের 4886 নম্বর হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যে কথাটা আমি পূর্বে বললাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে আমরা যে দোয়া করি, যে এই দোয়াটা আকাশে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য আকাশে কি থাকে, ঝুলন্ত থাকে, নির্ভর করে, যে লা ইয়াসআদু মিনহু শাই, যে কোনো দোয়াই আল্লাহর দরবারে কি পৌঁছে না, কতক্ষণ পর্যন্ত, হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার নবীর প্রতি তুমি দরুদ পাঠ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কত বড় গুরুত্বপূর্ণ কথা। যে জন্য আমরা অনেকেই হাত উঠি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুরু, হ্যাঁ, অথচ আমার এই দোয়া কি দেখবে, ঝুলিয়ে থাকবে যদি আমি আগে পরে কি ডাবাট করি, দরুদ পাঠ না করি। দোয়ার মধ্যে আর একটি শিষ্টাচার হলো যে কিবলামুখী হয়ে দোয়া করা। এমনি যে কোনো মুখে দোয়া করা যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাহিরেও, মসজিদের বাহিরেও কোনো সময় দোয়া করেছেন, সেক্ষেত্রে প্রমাণিত আছে তিনি কিবলার দিকেও কী করেছেন, দোয়া করেছেন। যেরকম বদরের যুদ্ধের সময়, তো ওই সময় যখন দেখলো যে কুরাইশরা 1000, আর এই হাদিসের মধ্যে মুসলমানদের সংখ্যা বর্ণনা করা হয়েছে 319, মানে 319 জন, কিন্তু প্রসিদ্ধ হলো 313 জন ওখানে ছিল। এখানে আরও কিছু গরু উপস্থিত ছিল না, বাইরে ছিল, অসুস্থ ছিল, বিবির সেবায় ছিল। তো মোট কথা যে মাত্র 313 জন, আবার নিরস্ত্র। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাতর হয়ে কাকুতি বিনীত করে আল্লাহ তাআলার কাছে কী করেছেন, দোয়া করেছেন, যে ফাস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলাহ, তিনি কিবলার দিকে মুখ করেছেন, এবং সুম্মা মাদ্দা ইয়াদাইহি, এবং হাত প্রসারিত করেছেন, হাত আকাশের দিকে এভাবে প্রসারিত করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দোয়ার মধ্যে একটা আদব হলো কিবলার দিকে হওয়া, মুখ করা, আর হাত উঠিয়ে কি করা, দোয়া করা। এবং আমরা যে কবর জিয়ারত করি, যে কবর জিয়ারতের মধ্যে কবরের দিকেও মুখ করে দোয়া করার কথা আছে, মানে কবরবাসীকে সম্মান করে, কিন্তু উত্তম হলো যে সুন্নাহ সম্মত হলো যে কিবলার দিকে মুখ করা। কেমন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দাফন কাফন সম্পন্ন করলেন, এরপরে তিনি পশ্চিম দিকে মুখ করে হাত উঠায় দোয়া করেছেন। ফাতুল বারিতে এসেছে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই রিওয়ায়াত নিয়ে এসেছেন, উমদাতুল কারিতে এসেছে 11 নম্বর খণ্ডে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবর জিয়ারত করছেন, এবং জান্নাতুল বাকি দিয়ে গিয়েও কবর জিয়ারত করছেন, এটাও বর্ণিত আছে। তাহলে দোয়ার মধ্যে আমরা একটা আদব পাইলাম যে হাত উঠিয়ে কী করা, দোয়া করা। কারণ যে বান্দা যখন হাত উঠিয়ে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়াটা ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন আবু দাউদ শরীফের 1288 নম্বর হাদিস, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم تبارك وتعالى حي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردها صفرا। যে নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ তাআলা হাইয়ুন, মানে বেশি লজ্জাশীল, করিম, বেশি দয়াবান, যে ইয়াস্তাহি মিন আবদিহি, যে বান্দার থেকে তিনি লজ্জা পান, ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, যে যখন কোনো বান্দা তার দিকে হাত উঠায়,
আইন ইয়ারুদ্দাহা সিফরা, যে তার হাতকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিবেন, এই বিষয়ে আল্লাহ তাআলা লজ্জা পাইছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কি করেন, কবুল করেন, যদি দোয়ার শারায়েত অনুযায়ী করা যায়। অন্য সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দোয়া করেছেন যে এমনি স্বাভাবিক নিয়ম হলো যে বুক বরাবর এভাবে মানুষের কাছে চাওয়ার সময় যেরকম মানুষ করে এইভাবে করে, অনেকেই একদম এরকম করে ফাঁকা করে দোয়া করতেছে, যে এটাও ঠিক না। তবে কোনো কোনো ক্ষেত্রে নবী আলাইহিস সালামও ওই যে বললাম আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করছে, যে এত উপরে উঠাইছে যে এখানে হাদিসের মধ্যে আসছে যে নবীজির বগল দেখা গেছে। মানে মূলত আমাদের মতো তো জামা পরা ছিল না, মানে চাদর পরা ছিল। তো চাদর পরে থাকার কারণে যখন হাত উঠাইছে তখন বগল কি গেছে, দেখা গেছে। তো ওই হিসেবে এটা হলো মানুষ যখন আহাজারি করে, কাতর হয়ে যায়, নিজের ঠিক রাখতে পারে না, হ্যাঁ, ওই সময় মূলত এইভাবে মানুষ কি করে, দোয়া করে। এবং দোয়া কবুলের ব্যাপারে নিশ্চিত আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা, যে এরকম ধারণা পোষণ না করা আমি তো দোয়া করলাম, আল্লাহ তাআলা শুনলো কি না, কবুল হবে কি না, ওই মেম্বার চেয়ারম্যানদের মতো আবেদন করিয়ে আসলাম, গ্রহণ করলো কি না, করবে কি না জানি না, যে না, যে আল্লাহ তাআলা আমার দোয়া অবশ্যই কবুল করবেন, এই দৃঢ় বিশ্বাস ইমানদারের অন্তরে থাকতে হবে, যে এই দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। এ সম্পর্কে বুখারী শরীফে এসেছে 6339 নম্বর হাদিস, আন-নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يقولن احدكم اللهم اغفر لي اللهم ارحمني ان شئت, যে কোনো ব্যক্তি যেন দোয়া করার ক্ষেত্রে এইভাবে না বলে যে আল্লাহুম্মা গফির লি ইন শিতা, হে আল্লাহ তুমি যদি চাও আমাকে মাফ করে দিও, মানে আল্লাহর মশিয়তের দিক বলে না, আল্লাহ তুমি অবশ্যই আমাকে কি করে দাও, মাফ করে দাও। ইন শিতা মানে তুমি চাও, আল্লাহর চাওয়ার উপরে, আল্লাহর মশিয়তের উপরে নির্ভর করা, আল্লাহ তাআলাকে এইভাবে বলা, এটাও আদবের পরিপন্থী। কারণ আমার তো কি দরকার, ক্ষমা দরকার। হে আল্লাহ তুমি অবশ্যই আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা রহামনি, হে আল্লাহ তুমি অবশ্যই আমাকে কি করো, দয়া করো। ইনশিতে তুমি চাইলে দয়া করো, তুমি চাইলে আমাকে মাফ করে দাও, এরকম না, এটা নিষেধ। যে লা ইয়াজিম আল মাসআলা ফাইন্নাহু লা মুকরিহা লাহু, যে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে যে অবশ্যই দৃঢ় বিশ্বাসের সাথে আবশ্যকীয়তার সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কেননা আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রে বাধ্যবাধকতা নাই। তো এই জন্য তো যেহেতু আমরা আল্লাহ তাআলার দয়া কামনা করতেছি, তো কামনা করার ক্ষেত্রে পরিপূর্ণভাবেই কামনা করা। এবং দোয়া করার মধ্যে আরেকটি আদব হলো যে অনুনয় বিনয়ের সাথে খুব কাতর হয়ে নিজের দুর্বলতা প্রকাশ করে দোয়া করা। এ সম্পর্কে সূরাতুল আরাফের 55 নম্বর আয়াত আল্লাহ বলেন যে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, যে তোমরা অনুনয় বিনয় আশা এবং ভয় সহকারে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। যে এই দোয়ার মধ্যে একটা আশঙ্কা থাকবে যে আমার দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই তো কবুল করবেন, কিন্তু কবুল হয়ে গেছে এই আমি নিশ্চিত, এটা বলা যাবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতে নিষেধ, কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকবে। এজন্য আল্লাহ তাআলার কাছে ওইভাবে দোয়া করা খুবই বিনয়ের সাথে। অন্য আয়াতের মধ্যে সূরাতুল আরাফের 20 নম্বর আয়াতে আসছে যে তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবের কাছে দোয়া করো। যে দোয়ার মধ্যে যেরকম চিল্লায় ফিল্লায় দোয়া করা এটা জায়েজ, কিন্তু আদব হলো গোপনে করা। যে মুনাজাত বলে, মুনাজাতের না যা ইউনাজি মুনাজাতুন, এর অর্থ হলো কানে কানে কথা বলা। মুনাজাত বলে না, তা মুনাজাতের অর্থ হলো ইন্নাল্লাযীনা ইউনাজাউনা, তো কান কথা বলা। তো কান কথা কি মানুষকে শোনানোর জন্য বলে? যে না, যে যত গোপনে হবে, জোরে বললেও আল্লাহ তাআলা শুনবে, কিন্তু আল্লাহ তাআলাকে যেহেতু বলতেছি, আর আল্লাহ তাআলা তো সামিউন বাসীরুন করিব, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এবং অতি কাছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে চলতেছিলেন, তো পাহাড়ের উপর দিকে যখন উঠতেছে, তা উঠতে আদব হলো উপরের দিকে উঠার ক্ষেত্রে আল্লাহু আকবার বলা এবং নিচে নামতে সুবহানাল্লাহ বলা, সমতল ভূমিতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা আদব। তো তারা জোরে জোরে বলতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার।
তো এমনি উপরে চড়তেছে, আবার যদি এইভাবে জোরে ধ্বনি দেয় তাহলে শক্তি কমে যাবে না? তো এই জন্য আল্লাহ রসুল বললেন, আরে যে তোমরা কেন এত জোরে আল্লাহকে ডাকতেছো? তোমরা তো কোনো বধির খোদাকে ডাকতেছো না, যে আল্লাহ বধির, শোনে না, অন্ধ, তিনি এরকম তো না, বরং তিনি সামিউন বাসিরুন করিব, অতি কাছে, অতি শুনে, খুব শুনেন। সুতরাং অত জোরে আল্লাহ তাআলাকে কি করতে হবে না? ডাকতে হবে না। তো এই বিবেচনায় আমরা যে সূরাতুল ফাতিহার শেষে নামাজের মধ্যে আস্তে আমিন বলি, যে আমিন মানে কি? ইস্তাজিব। বলেন আমিন মানে কি? ইস্তাজিব, হে আল্লাহ কি করো? কবুল করুন। তো দোয়ার যেহেতু আদব, এটাও আরও তো দলিল আছে, আমি ওটা দলিলের কথা বললাম না, বরং এই দোয়ার এই ইশারাতুন নাস, এই নসের ভিত্তিতে ইঙ্গিত পাওয়া যায় যে এটা যেহেতু দোয়া, আর দোয়ার মধ্যে এটা হলো আদব যে আস্তে বলা। এজন্য আমরা আমিনটা কি বলি? আস্তে বলি। বরং আরও কেউ যারা জোরে বলে তাদেরও দলিল আছে, তাদেরও কি আছে? দলিল আছে। উভয় পক্ষেরই মজবুত দলিল আছে, উভয় পক্ষেই বৈধ, মানে বলতে কোনো সমস্যা না। এটা নিয়ে মারামারি করার কোনো বিষয় না যে সে জোরে কেন বললো, আমরা কেন আস্তে বললাম, আমরা কেন আস্তে বলতেছি, সে কেন জোরে বলতেছে, তাই না? এগুলো নিয়ে মারামারির বিষয় না। যার কাছে যেটা বেশি মজবুত মনে হবে, বেশি অগ্রাধিকার প্রাপ্ত মনে হবে, সেটা সে আমল করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঝগড়া যে করবে সে ছিটকে পড়ে যাবে। তো এখানে আল্লাহ তাআলা বললেন, ওযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। এখানে একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে যে তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো মনে মনে। তো জোরে মনে করা যাবে, সমস্যা নাই, কিন্তু এখানে বললো মনে মনে, যে কাকুতি মিনতি এবং ভীতি সহকারে। আবার উল্লেখ করে দুনাল জাহর, মানে অনুচ্চ স্বরে। কখন? বিল গুদুবি ওয়াল আসাল, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় দোয়া করার ক্ষেত্রে, হাদিয়া মাসুরা পড়ার ক্ষেত্রে উদ্দেশ্য চাওয়া আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহর কাছে এইভাবে তোমরা কামনা করো। যেমন যে মারিয়াম আলাইহিস সালাম, সূরাতুল মারিয়ামের মধ্যে আসছে যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেখানে তিনি কি জোরে দোয়া করেছেন নাকি আস্তে দোয়া করছেন, তাই না? তো সেইভাবে নস বর্ণিত হয়েছে, সেখানে 3 থেকে 4 নম্বর আয়াত সেখানে আসছে, ইজনাদা রব্বাহু নিদাআন খফিয়া। এই খফিউন শব্দটা এখানে উল্লেখ আছে, যে যখন জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডাকলেন নিদাআন খফিয়ান, মানে অনুচ্চ স্বরে। তাহলে এখান থেকে আমরা একটা আদব বুঝতে পারলাম। আর দ্বিতীয় আদব আরেকটি আসছে, যে বললাম খুবই কাকুতি মিনতি সহকারে নিজের দুর্বলতা প্রকাশ করে, আল্লাহ আমি দুর্বল, আমার এই দুর্বলতা। যেমন জাকারিয়া আলাইহিস সালাম নিজের অক্ষমতা, দুর্বলতাকে কি করছেন? প্রকাশ করছেন, যে ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি খাফিয়া। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, যে সে যেহেতু একটা মানে তার কাছে প্রায় অসম্ভব বিষয়ের দোয়া করতেছে, তার বয়স প্রায় 80-90 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, হাড্ডির মজ্জাগুলো শুকে গেছে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানে চেহারা ঝুলে যায়, যে এই সময়ে বিবি তার থেকে বাচ্চা হবে, এটা মানুষ সাধারণত কি করে না, কল্পনা করে না। আবার যে স্ত্রীর থেকে বাচ্চা কামনা করতেছে, সেই স্ত্রী হলো বন্ধা, বাজা। তো বাজা বিবির থেকে সাধারণত কি হয় না, বাচ্চা হয় না। তো এমন অসম্ভব অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মাথার চুল পেকে গেছে, আমার এই অস্থিমজ্জা শুকে গেছে, মানে আমার থেকে বাচ্চা হওয়া অসম্ভবের যত আসবাব, যত উপকরণ দরকার সব আমার মধ্যে আছে, কিন্তু তারপরেও আমি তোমার কাছে আশাবাদী যে তুমি আমাকে বাচ্চা দাও। আমি তোমার কাছে এই অবস্থায়, যে ওয়াকানা ইমরাতি আকিরা, যে আমার বিবি সে বন্ধা, বন্ধার থেকে বাচ্চা হয় না, কিন্তু তারপরও যে ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি তো কোনো সময় তোমার কাছে চাইছি আর হতভাগা হয়েছি, এরকম হয় নাই। মানে আমি যখনই চাইছি তখনই তোমার কাছ থেকে কি পেয়ে গেছি। সুতরাং এই অসম্ভব অবস্থায়ও আমি তোমার কাছে চাইছি যে তুমি আমাকে কি দাও, বাচ্চা দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন,
দান করেছেন, এবং ইহইয়া আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত হাজিরিন, এই আলোচনার থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমার কোনো কিছু চাওয়ার দরকার হলে আমি যদি হাজারো অসম্ভব মনে করি যে এখানে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই আমার এই পরিস্থিতি থেকে ওঠা সম্ভব না, দোয়া করলে কি আর না করলে কি, মানে আমরা দোয়া চাই, করতেও কি পাই ভয় পাই যে অসম্ভব ধরনের দোয়া কি আল্লাহ তাআলার কাছে করে নাকি, তাহলে তিনি যে করলেন। এজন্য যে সর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কী করা, দোয়া করা, এটা দোয়ার শিষ্টাচার। আর একটা আদব বয়ান করতেছি যে আমরা যখন দোয়া করব এই দোয়ার আলফাজগুলো বারংবার বলা। বিশেষ করে মানুষ তো সবসময় সব রকমের দোয়া করে না, কোনো সময় শুধু একটা বিষয় চাওয়ার দরকার হয়, ওইটাই আপনি বারবার বলেন। যেমন এখানে হাদিসে পাকের মধ্যে আসছে যে যখন বান্দা দোয়া করতেই থাকে লাগাতার, তো আল্লাহ তাআলা তার দোয়া কী করেন, কবুল করেন, অবশ্যই কবুল করেন। এবং আর এক হাদিসের মধ্যে আসছে যে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস যে মান সাআলাল জান্নাহ সালাসা মাররাত, যে যখন কোনো ব্যক্তি 3 বার জান্নাত কামনা করে, সে যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 3 বার বলে যে ফাকালাতিল জান্নাহ, ওই সময় জান্নাতে আল্লাহ তাআলাকে বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। আমি 3 বার জান্নাত কামনা করছি, এবার সেই জান্নাতে আল্লাহর কাছে কামনা করবে তাকে আমার মধ্যে কি করাও, প্রবেশ করাও। যে ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাত, নবীজি বলেন যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার আল্লাহ তাআলাকে বলে, ওই ফাকালাতিন নার, জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ তাকে আমার থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য দোয়ার মধ্যে আরেকটা আদব কি বলেন, ওই একই কথা কি বলা, বারবার বলা, বারবার বলতেই থাকা। যে আল্লাহ কতক্ষণ শুনবে না, যে সকালে দোয়া করলাম আর বলছি তো আর কত বলি, যে না আপনি সকালে করছেন, দুপুরে করেন, প্রত্যেক নামাজের পরে করেন, প্রত্যেক দোয়া কবুলের মুহূর্তে পড়েন, করতেই থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা 100 কি করবেন, শুনবেন। ওই যে আমরা পূর্বে বলেছি যে দোয়ার 3 অবস্থা, হয়তো আপনাকে দুনিয়াতেই দিয়ে দিবে, আর না হয় এটা আল্লাহ তাআলা পরকালের জন্য কি করে জাখিরা বানায় রাখি দিবে, আপনার জন্য ধনভাণ্ডার হয়ে থাকবে। দুনিয়াতে আপনি এটার উপযুক্ত না, দুনিয়াতে আপনি ব্যয় করবেন, শেষ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার চাচ্ছে না, আপনাকে চাচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে মাকাম দিয়ে দিবে, বড় স্থান দিয়ে দিবে। কিন্তু আমি চাচ্ছি দুনিয়াতে আল্লাহ আমাকে 5 লাখ টাকা দাও, আমি একটু বড় বাড়ি করবো। আল্লাহ বলে না, তোমার দুনিয়ার বাড়ি দরকার নেই, তোমাকে পরকালে বাড়ি দিব, তুমি দুনিয়া পাইলে ধ্বংস হয়ে যাবে। তো আমার জন্য কোনটা কল্যাণকর কে জানে বলেন, আল্লাহ তাআলা জানে, এবং কখন কোন কারণে সেটাও তিনি জানেন। তাহলে কোনটা দরকার, কি দরকার, কখন দরকার, সব কিছু কে জানে, আল্লাহ তাআলা জানে। তবে আমরা চাইতে থাকবো, এজন্য গরিব হয়ে থাকবো এরকম না, কমপক্ষে যে আল্লাহ আমাদেরকে সম্মানজনক রিজিক দাও, অন্যের যেন মুখাপেক্ষী হতে না হয়। ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা বেশি বেশি করা। তো এইভাবে করে যে দোয়া কবুলের শিষ্টাচার শেষ করে দিচ্ছি, যে একটা বড় শিষ্টাচার হলো যে হালাল রুজি গ্রহণ করা। যে আমি সব আদব রক্ষা করলাম, 3 বার করেই দোয়া করলাম, হ্যাঁ, নবীর প্রতি দরুদ পাঠ করলাম, সব আদব শিষ্টাচার রক্ষা করেই দোয়া করতেছি, কিন্তু যে মালবাসুনা হারাম ওয়া মাশরাবুনা হারাম ওয়া মাকালুনা হারাম, যা আমাদের পোশাক, আমাদের খাবার, আমাদের পানীয় সব কিছু হারাম, হারাম দ্বারা আমার শরীর লালিত পালিত হচ্ছে, তাহলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে নবীজি বলেন যে একজন ব্যক্তি খুবই উস্কো শুষ্ক মাথা নিয়ে যে আল্লাহ তাআলার কাছে খুবই বিনয়ের সাথে হাত উপরে উঠায়া সে কি করতেছে, দোয়া করতেছে, মালবাসুহু হারাম ওয়া মাকালুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, যার পোশাক খানা পিনা সব হলো হারাম। আল্লাহর নবী ফান্না ইস্তাজাব, যে কিভাবে আল্লাহ তাআলার কাছে তার দোয়া কবুল হলো, যে সে যে এইভাবে চাইতেছে, অথচ কবুল করার কথা ছিল, হাত উঠে দোয়া করলে আল্লাহ তার হাত কি দেয় না, ফেরত দেয় না, কিন্তু সে যে পরিস্থিতি কায়েম করছে ফান্না ইস্তাজাব, তাহলে এই পরিস্থিতিতে তার দোয়া কিভাবে কবুল হলো। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে মরে যাব, আমাদেরকে এই বিষয়ে খুবই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে, আমি মরে যাব কিন্তু কখনো হারাম মাল খাবো না, অন্যকে ধোঁকা দেব না, অন্যের সঙ্গে প্রতারণা করব না, সুদ খাবো না,
ঘুষ খাবো না, আমার চাকরির ন্যায্য যে বেতন সেখান থেকে গ্রহণ করব। আমি যদি সেখানে ডিউটির মধ্যে ফাঁকি দেই, সেখান থেকে দিন কাটাই বা সময় পার করে দেই, নিজ থেকেই ইমানি দায়িত্ব হিসেবে কিছু টাকা না হয় সরকারকে দিয়ে দিব, দর পরিস্থিতি থাকলে দান করে দিব, সরকারি কোষাগারে দান করে দিব। সম্ভব কি না? আলহামদুলিল্লাহ, আমরা যে মাদ্রাসা পড়ি, আমরা যে বেতন পাই, আমাদের নিয়ম আছে। আমাদের মাদ্রাসার মুহতামিম, তার বেতন কেউ কাটবে? তিনি যদি কোনো সফরে থাকেন, নিজের প্রয়োজনে, নিজ প্রয়োজনে কোথাও সফরে গেছে, দরকার 3 দিন তিনি ক্লাস করার নাই, 3 দিনের বেতন যে বেতন দেয় তাকে বলে দেয় যে তুমি আমার 3 দিনের বেতন কেটে দাও। আমাদের মাসে 3 দিন ছুটি, 3 দিন ছুটিতে যারা মাদ্রাসায় থাকবে তাকে ওই বেতনে একদিনের যে বেতন হয় সেটা তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়। সে যে মনে করেন যে অনেকের বাড়ি দূরে, সে বউ বাচ্চা নিয়ে ভাড়া নিয়ে থাকে, তাহলে যে 3 দিন বাড়তি যে শ্রম দিল তাকে পুরস্কার দিতে হবে না, সে পাইল। আবার কেউ যদি বাড়ির থেকে ছুটি ছাড়া, এই 3 দিন ছাড়া, ছুটি নিয়ে গেলে ভিন্ন কথা, ছুটি ছাড়া সে একদিন মিস করলো, তাহলে তার বেতন কেটে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। কারণ আমি যে এখানে থাকি, যদিও আমি আল্লাহর রাস্তায় পড়াইতেছি, কিন্তু আমার তো একটা সময়ের কি দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়। তো আমাদের বেতন আর কত, 15-20 হাজার টাকা হবে ধরেন। তো এতটুকুর মধ্যে যদি আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু ইমানি দায়িত্ব থাকে, তাহলে আপনি লাখ লাখ টাকা সরকারের বেতন পাইতেছেন, সেখানে আপনি যদি খেয়ানত করতেছেন, আপনার এই খেয়ানতের সাথে আপনার হালাল টাকার সাথে মিশ্রণ হয়ে যেতেছে। এটা ঈমান। এইটা যদি আমরা করতে পারি তাহলে বুঝবো যে আমাদের দেশ সুন্দর হয়ে গেছে। আজকে এই অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ চলে না। এই যে ঠাকুরগাঁ জেলার সদরের একজন বড় কর্মকর্তা, তাকে সাংবাদিক ধরছে, সে বলতেছে যে মানুষ তো আমাদেরকে দেয়, আমরা না নিয়ে পারি, আর পরিস্থিতি এমন হয়ে গেছে যে তার টাকা যদি আমরা গ্রহণ না করি তো সে মনে করে যে কাজটা মনে আবার করবে না, মানে কাজটা আর হলো না। এই পরিস্থিতি কেন হলো, তার মনে এই বিশ্বাস কেন আসলো? মানে পরিস্থিতি এমন হয়ে গেছে যে টাকা ছাড়া আর কি হয় না, কাজ হয় না। তাহলে টাকা গ্রহণ করলে কাজটা হবে, না হলে কি হবে না, কাজ হবে না। তাহলে আপনি কি জন্য ওখানে আছেন? আবার অনেকে জুরাতের সাথে বলে, আরে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য কি আমি এখানে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি নাকি বেটা? জুরাতের সাথে বলে, সে হারাম কাজ করতেছে। আবার সাধারণ যারা কাজ সেবা নিতে গেছে তাকে ধমক দিয়ে বলতেছে, আমি তো ফ্রি সার্ভিস দেওয়ার জন্য তো আমি চাকরি নিচ্ছি নাকি? আপনি তো হারাম তরিকে চাকরি নিছেন, আপনার যোগ্যতা আছে কিনা সেটা আপনি জানেন, আপনার খোদাই জানে। 12 লাখ 20 লাখ টাকা দিয়ে আপনি 10,000 টাকার বেতনের কি নিছেন, চাকরি নিছেন। তো সেইটা তো আপনি জনগণ থেকে নিতে পারেন না। তো এই জন্য 1 নম্বর চোর হলাম আমরা। বলেন চোর কে? আমরা। কারণ আমার একটা ভোট, একটা সাক্ষী, সেইটাকে আমরা বিক্রি করি 500-1000 টাকা দিয়ে। কি বলেন? এই জন্য নেতারা বলে, তোমরা এখন থেকে মানুষের হাত ধরো, পাও ধরো। আমরা পা ধরবো 1 মাস, আর তারা আমাদের পা ধরবে 5 বছর। এই কথাটা অগোপনে তারা বলে কেন, কিভাবে বলতে পারে? ওদের এটা বিশ্বাস আছে, আজকে তাকে পানের ভিতরে 500 টাকার নোট দিয়ে আমি তার ভোটটা নিব, আর এরপরে সে কিভাবে আমার থেকে টাকা ছাড়া সার্ভিস নেয় সেটা দেখব। এই জন্য যারা গরিব মানুষ, যাদের কার্ড করে দেয়, আমরা এরকম মেম্বারকে দেখেছি যে নিজ কানেই শুনেছি, যার থেকে টাকাটা নিয়েছে মহিলা মানুষ, যে কার্ড করে দিছে, সে টাকা নিছে, মরগঞ্জ রংপুর এখান থেকে টাকা উঠেছে, মেম্বার সাহেব দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে কারণ ওখান থেকে তো টাকা সে নিতে পারবে না, টাকা তো তার হাতেই দিবে। ওখান থেকে টাকা দরজার মধ্যে 2000 টাকা উসুল করছে, 6000 টাকার মধ্যে 2000 টাকা নিয়ে নিছে মেম্বার সাহেব। কেন? ওই যে লাখ লাখ টাকা দিয়ে আসে তাদেরকে কিনে গেছে, অথচ কার্ড করার সময় 6000 টাকা নিছে। অফিসে যাবেন, বলতেছে যে আপনি অমুকের সঙ্গে দেখা করেন, ওই যে দালাল ঠিক করে রাখছে, যে এর সঙ্গে কোনো কথা নাই, আলাপ করবেন কার সাথে? ওই দালালের সাথে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা এই সুদ ঘুষ দেয় এবং যে ঘুষ খায়, উভয় জাহান্নামী। তবে আমি আমার কাজ জরুরিভাবে করতে হচ্ছে, আমি এখানে মজলুম, তো মজলুম হয়ে যদি আমি দেই, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার মুক্তির কোনো আশ্রয় নেই, আপনার মুক্তির কোনো পথ নাই। এজন্য আমরা সকলেই এটা সোচ্চার থাকবো যে কোনোভাবেই যেন হারাম আমাদের অন্তরে, আমার পেটের মধ্যে না ঢোকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত